হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজাদার একটি রেসিপি। এটার নাম হচ্ছে ব্রেড পিৎজা। পিৎজা বানাতে অনেক সময় লাগে। যারা পিৎজা লাভার আছেন তারা এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় তৈরি করে চটজলদি খেতে পারবেন। আর এখানে আমি নিয়েছি পাউরুটি স্লাইস, মোজারেলা চিজ। এখানে চিকেন কিংবা বিফ আপনারা সিদ্ধ করে একটু লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। আর এখানে আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা বাসায় যদি চিকেন রান্না করা থাকে সেটাকে ধুয়ে সুন্দর করে আপনারা চিড়েও দিতে পারেন কিংবা বিফ। আর এখানে আমি ফার্স্টে টমেটো সসই ব্যবহার করছি। চাইলে আপনারা এখানে পিৎজা সসও ব্যবহার করতে পারেন কিংবা তৈরিও করে নিতে পারেন। আর আমি পিৎজা সসের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব খুব শীঘ্রই। আর আমি এখানে টমেটো সস দিয়ে তৈরি করে নিচ্ছি। আর বাসায় তৈরির এই সস আপনারা চাইলে আমার কমেন্ট বক্সে লিখতে পারেন, তাহলে আপনাদের সাথে এই সসের রেসিপিটাও আপনার সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এখানে আমি চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। আমি চিকেন পুরটা যে রেডি করেছি সেটার মধ্যে শুধু গোলমরিচ, আদা রসুন পেস্ট আর দিয়েছি লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর কোনো প্রকার আমি মশলা ব্যবহার করিনি। আর এইটা আপনারা সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 1.5 মাসের মতন। এটা আপনারা ফ্রিজে রেখে দিবেন। যখন আপনারা কোনো কিছু তৈরি করবেন তখন এটা বের করে নর্মাল করে এটা যে কোনো কিছুর সাথে ব্যবহার করতে পারবেন। আপনারা বিকেলে নাস্তা যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই চিকেন কিংবা বিফ যদি রান্না করে রাখেন। আর এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম কুচি করা। আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি। আপনি যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। আর যদি ক্যাপসিকাম না থাকে টমেটো আর পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারেন। আর এই ব্রেড পিৎজার উপরে এই টপিংগুলো না দিলেও আপনারা শুধু চিজ আর চিকেন দিয়েও তৈরি করতে পারবেন। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু স্পাইসির জন্য। আর চাইলে আপনি নাও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে এর জন্য দিয়েছি। আর উপরে দিয়ে দিলাম মোজারেলা চিজ। আপনার যে কোনো কোম্পানির মোজারেলা চিজটা দিতে পারবেন, কিন্তু ভালো কোম্পানিরটা দিলে খেতে যেমন স্বাদ হয় আর অনেক চিজই হয়, ভালোও লাগে। একটু ভালো চিজটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে মোজারেলা চিজই ব্যবহার করা হয়। আর উপরে দিয়ে দিলাম অরিগ্যানো সামান্য পরিমাণের, আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। মানে পিৎজাতে যা যা দেওয়া হয় উপকরণ সেগুলি আমি দিয়ে দিয়েছি। আর এটা হতে মাত্র 10 মিনিটের মধ্যে হয়ে যায় আর রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় কিংবা মাইক্রোওভেনও আপনারা বেক করতে পারেন। চাইলে আপনার ইলেকট্রিক ওভেন যদি না থাকে তাহলে মাইক্রোওভেন কিংবা চুলায় বেক করে নিতে পারেন। আমি তো মাইক্রোওভেনে 30 সেকেন্ডের জন্য আমি বেক করে নিয়েছিলাম। আর চুলায় আমি কয়েকটি তৈরি করেছিলাম। আর এখানে আমি একটু সামান্য তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি ব্রেডটাকে দিয়ে দিলাম। আর এটা হতে 1 মিনিটও কম সময় লাগে। মেল্ট হয়ে গেলেই চিজগুলো তখন আমি নামিয়ে পরিবেশন করব। আপনার চুলায় কিংবা মাইক্রোওভেন কিংবা ইলেকট্রিক ওভেন তৈরি করে নিতে পারেন এই মজাদার ব্রেড পিৎজাটি। আর যারা পিৎজা লাভার আছেন তারা একবার হলেও এই পিৎজা রেসিপিটা ফলো করে তৈরি করে খেয়ে দেখবেন। ইনশাআল্লাহ আপনার কাছে অনেক ভালো লাগবে। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন আমার আজকের রেসিপি কেমন হয়েছে। আর আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।